কারণ বাজারে ইংরেজি দৈনিক ডেইলি স্টার ও দৈনিক প্রথম আলোর কার্যালয়ে ভাঙচুর অগ্নিসংযোগের ঘটনাকে স্বাধীন গণমাধ্যমের উপর হামলা হিসেবে দেখছে সরকার। আজ গণমাধ্যম দুটি সম্পাদকের সঙ্গে ফোনে কথা বলেন প্রধান উপদেষ্টা। এমন ঘটনায় তীব্র উদ্বেগ ও নিন্দা জানিয়েছেন তিনি। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির মৃত্যুর খবরে বৃহস্পতিবার রাতে শুরু হয় বিক্ষোভ। প্রথমে শাহবাগ অবরোধ করে বিক্ষোভকারীরা, পরে পরিস্থিতি ছড়িয়ে পড়ে কারওয়ান বাজারে। সেখানে ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার এবং দৈনিক প্রথম আলোর কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এরপর ধানমন্ডির ছায়ানট ভবনেও হামলা চালানো হয়। সেখানে ভাঙচুর, লুটপাটের পাশাপাশি আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় সাংবাদিক মহল সহ বিভিন্ন মহলে তীব্র উদ্বেগ ও নিন্দা দেখা দিয়েছে। শুক্রবার প্রধান উপদেষ্টার দপ্তর থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়, প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস এ ঘটনাকে স্বাধীন গণমাধ্যমের উপর হামলা হিসেবে দেখছেন। তিনি প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ও দ্য ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনামের সঙ্গে টেলিফোনে কথা বলেন এবং গভীর সমবেদনা জানান। প্রধান উপদেষ্টা বলেন, দেশের শীর্ষস্থানীয় দুটি গণমাধ্যম প্রতিষ্ঠানের ওপর এই হামলা গণতান্ত্রিক অগ্রযাত্রা ও স্বাধীন সাংবাদিকতার পথে বড় বাধা। তিনি সংবাদ মাধ্যমগুলোর পূর্ণ নিরাপত্তা ও প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন এবং শিগগিরই সম্পাদকদের সঙ্গে সাক্ষাতের কথাও জানান। এদিকে সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেন, ধ্বংসাত্মক ও নৈরাজ্যকর রাজনীতির মাধ্যমে কিছু অতি ডানপন্থী গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করতে চাইছে। তিনি গণমাধ্যমে হামলা ও জ্যেষ্ঠ সাংবাদিক নুরুল কবিরকে হেনস্থার ঘটনার তীব্র নিন্দা জানান। অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা আসিম মাহমুদ মন্তব্য করেন, ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে যারা আগুন দিচ্ছে তারা জুলাইয়ের শক্তি নয়, এরা পরিকল্পিত ষড়যন্ত্রকারী। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামও সবাইকে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিকভাবে বিক্ষোভের আহ্বান জানিয়ে বলেন, জনগণের আন্দোলন ভিন্ন খাতে নিতে হঠকারী গোষ্ঠী সক্রিয়। ইশরাত জাহান, নাগরিক।